নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। তোমাদের আপকামিং বাঁকুড়া কোটের গ্রুপ ডি এবং এলডিসি পরীক্ষার জন্য অনেকেই চাইছিলে যে বাংলার উপরে আমরা ক্লাস নিয়ে আসি। তো বাংলা ব্যাকরণের উপরে তোমাদের প্র্যাকটিস সেট নিয়ে আসা হচ্ছে এবং এই যে ক্লাসের প্রশ্নপত্র রাখা হয়েছে তোমাদের পরীক্ষার সিলেবাস অনুযায়ী বাছাই করে সেরা কমনযোগ্য প্রশ্নগুলো উইথ এক্সপ্লেনেশন তোমাদের আলোচনা করা হবে। তো প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা আশা করবো ওয়াচ করবে। আর যদি আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করেছো মাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী সমস্ত ক্লাসের আপডেট পাওয়ার জন্য, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাবে। চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখে নিই। দেখো, পরিব্রাজকের ভিক্ষা এক কথায় প্রকাশ করুন। তোমাদের বাঁকুড়া কোটের বিগত বছরের প্রশ্নপত্র যদি দেখা যায়, ঠিক এই টাইপের প্রশ্নপত্র কিন্তু এসেছিল। সেই অনুযায়ী প্রশ্নপত্র রয়েছে এক কথায় প্রকাশ। পরিব্রাজকের ভিক্ষা এটি এক কথায় প্রকাশ করতে হবে। তো সঠিক উত্তরটি হবে তোমাদের চারটে অপশনস এর মধ্যে অপশন এ, মাধুকরী ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো, পরিব্রাজকের ভিক্ষা এক কথায় প্রকাশ করলে যেটা হচ্ছে মাধুকরী। মাধুকরী শব্দের অর্থ কি বলতো? মাধুকরী শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে বিভিন্ন ধরনের ফুল থেকে মধু যে আহরণের ব্যাপারটা মধুকরের, সেটাকেই বলা হচ্ছে। এবং এটা মানে এক প্রকার ভিক্ষাবৃত্তি বা বৃত্তি। সো মাধুকরী বৃত্তি বলতে বোঝায় কি, মধুকরের স্থায়ীভাবে পঞ্চগৃহে ভিক্ষা গ্রহণের বৃত্তি। তো এটাই বিশেষ্য হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে। তো সঠিক উত্তর হলো তোমাদের অপশন এ। এছাড়াও বেশ কিছু আমরা এক কথায় প্রকাশ দেখে নেব, যেরকম রাত্রিকালীন যুদ্ধ, সৌপ্তিক, রঘুবংশে জাত, রাঘব, সহ্য করার যার স্বভাব, সহিষ্ণু। নেক্সট পরবর্তী প্রশ্ন, এক কথায় প্রকাশ করুন দুই নদীর মধ্যবর্তী স্থান দোয়াব তীর সঙ্গম নাকি কোনোটিই নয়। দেখো, দুটি নদীর মধ্যবর্তী স্থানকে আমরা দোয়াব বলে থাকি। এটা জিকেরও প্রশ্ন অনেক সময় আসে, তো বাংলায় দিয়েছে। তো এই টাইপের প্রশ্নগুলি তোমাদের পরীক্ষাতে বেশি করে আসবে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন, সূর্যের উপাসক এক কথায় প্রকাশ করুন। সূর্যের উপাসককে আমরা এক কথায় কি বলবো? রবি, সৌর, বীর নাকি রাহু? দেখো, সূর্যের উপাসক এক কথায় প্রকাশ করতে গেলে রবি মানে তো সূর্যের আরেক নাম। সঠিক উত্তরটা হবে অপশন বীর মানে যোদ্ধা এখানে। আচ্ছা, অপশন বি হলো সঠিক উত্তর, সৌর। ওকে, অপশন বি। এছাড়াও দেখে নাও, সুমিত্রার পুত্রকে আমরা সৌমিত্র বলি, সোমের পুত্রকে সৌম্য বলি, সেবা করার ইচ্ছা যার সিসে বিসা এক কথায় প্রকাশ। তো তোমাদের অ্যাডিশনাল ইনফরমেশন যেগুলো আমি দিচ্ছি, পারলে সবগুলো নোট ডাউন করার চেষ্টা করবে। আচ্ছা, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা। যে সমস্ত পরীক্ষার্থীরা টার্গেট করছো বাঁকুড়া কোটের এক্সামটি ক্র্যাক করবে, তাদের জন্য এই মুহূর্তে নিয়ে এসেছি আমরা বাঁকুড়া কোট পরীক্ষার গ্রুপ ডি এবং এলডিসি পরীক্ষার কমপ্লিট ম্যাটেরিয়াল। হ্যাঁ, এই যে ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালসের মধ্যে কি কি পাবে তোমরা? বাংলা ব্যাকরণ একদম সিলেবাস অনুযায়ী কমপ্লিট টপিক, ইংলিশ গ্রামার উইথ ভোক্যাব একদম জিস্ট নোট, অ্যারিথমেটিকের কমপ্লিট চ্যাপ্টার ওয়াইজ বেস্ট সলিউশন উইথ শর্ট ট্রিক মানে গণিতের উপরে। এছাড়াও জিকে, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর কুইক প্র্যাকটিস সেট রয়েছে। তো সমস্ত সিলেবাসটাকে আমরা টার্গেট করে একটা কমপ্লিট সাজেশন ম্যাটেরিয়াল তৈরি করার চেষ্টা করেছি এখানে। যারা নিতে আগ্রহী রয়েছে তারা হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে। এই নাম্বারটিতে অনলাইনে পেমেন্ট করার পরে স্ক্রিনশট পেলে পেয়ে যাবে। বাকি সমস্ত বিস্তারিত পাওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। এবং এই মুহূর্তে এটিতে হিউজ ডিসকাউন্ট রয়েছে, 50% ডিসকাউন্টই তোমাদেরকে দেওয়া হবে। তো দেরি করো না, তাড়াতাড়ি অবশ্যই সংগ্রহ করে নাও। তোমাদের পরীক্ষা সামনেই রয়েছে, তবে এখনো দেরি আছে। যে সময়টা সম্ভবত হয়তো তোমাদের জানুয়ারির দিকে এক্সাম হতে পারে, অতএব এখনো সময় রয়েছে, দেরি করো না একদমই। যারা চাইছো সংগ্রহ করতে, আজই সংগ্রহ করে নাও। ক্লাসটি দেখার পরে হোয়াটসঅ্যাপ করো। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু সমস্ত ইনফরমেশন এবং সমস্ত ম্যাটেরিয়াল তুমি পেয়ে যাবে আপনার পেমেন্ট এবং স্ক্রিনশট। চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখে নিই। রাজা শব্দের সমার্থক শব্দ কোনটি? নরেন্দ্র, জমিদার, মহেন্দ্র নাকি সফেদ? দেখো, চারটে অপশনস এর মধ্যে সঠিক উত্তর হবে সমার্থক শব্দ, যেটা আমরা ইংরেজিতে সিনোনিম বলি, বাংলায় সমার্থক শব্দ। তো ব্যাকরণ থেকে বাংলায় তোমাদের এই টাইপের প্রশ্নগুলো আসে। সঠিক উত্তর হবে রাজা শব্দের সমার্থক শব্দ অপশন এ, নরেন্দ্র। আমরা দেখে নেব যে রাজার সমার্থক অনেকগুলো শব্দ। দেখো, রাজা শব্দের সমার্থক শব্দ নরেন্দ্র, নরেশ, নৃপাল, নৃপতি, নরপতি, ভূপতি, ভূপাল, মহিপাল, বাদশাহ। তোমরা কি করবে বলতো? এই যে আমি যতগুলো সমার্থক শব্দ দিচ্ছি, এই প্রত্যেকটা পড়ে নেবে এবং নোট ডাউন করে নেবে। আদারওয়াইজ আমাদের ম্যাটেরিয়ালে সমস্ত কিছুই রয়েছে, চাপ নেই। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, পথ শব্দের সমার্থক শব্দ কোনটি? আশা করছি এটা অনেকেই পারবে, বাট তোমরা এখানে বানান, যে শুদ্ধ বানান, সেখানেও কনফিউজিং হয়ে যাবে। এবং তোমাদের মানে শুদ্ধ বানান এটাও কিন্তু আসে অনেক সময়, যে নিম্নের কোনটি সঠিক বানান বা কোনটি সঠিক বানান নয়। এইভাবে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে তোমাদের। তো পথ শব্দের সমার্থক শব্দ দেখো, সরণি মানে অনেকেই জানো, বাট আমাদের অপশন ডি তেও রয়েছে, অপশন এ তেও রয়েছে সরণি। বাট হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার? এখানে তোমাকে চুজ করতে হবে অ্যাকর্ডিং টু স্পেলিং। সঠিক উত্তর হবে অপশন এ, সরণি মূর্ধন্য হবে এখানে। তো অপশন এ হবে সঠিক উত্তর।
দেখে নেবো আমরা পদ শব্দের বিভিন্ন সমার্থক শব্দ। দেখো, রাস্তা, সড়ক, রাহা, বাট, অয়ন, নিগম, সরণি। নেক্সট কোয়েশ্চেন, ঔজ্জ্বল্য এর বিপরীত শব্দ কোনটি? ঔজ্জ্বল্য এর বিপরীত শব্দ হচ্ছে, ঔজ্জ্বল্যের বিপরীত শব্দ হচ্ছে ম্লানিমা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, বিলীনের বিপরীত শব্দ কোনটি? বিলীন মানে যেটা নিশ্চিহ্ন হয়ে গেছে, আর নেই, তো তার যেটা আছে সেটা হবে তার অস্তিত্ব। অস্তিত্ব মানে অস্তিত্ব রয়েছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোয়েশ্চেন, মনীষী শব্দের বিপরীত শব্দ কি? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রত্যেকে ভিভিআই করবে, তোমাদের চারটে অপশনের মধ্যে রাইট অ্যান্সারটি হয়ে যাবে। মনীষী শব্দের বিপরীত শব্দ হলো নির্বোধ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরবর্তী, সন্ধি বিচ্ছেদ থেকে তোমাদের কোয়েশ্চেন রয়েছে। কৃষ্টি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? চারটে অপশনস রয়েছে, সঠিক উত্তরটি হবে ক্রিস যুক্ত তি সমান কৃষ্টি, এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, মহৌষধি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ করুন। তোমাদের যেগুলো এখানে রাখা হয়েছে না, প্রত্যেকটি স্ট্যান্ডার্ড রাখা হয়েছে কোয়েশ্চেন এবং পরীক্ষায় আসার মতো। সঠিক উত্তরটা হবে মহাযুক্ত ঔষধি, মহৌষধি। ঔষধি কিন্তু করতে যেও না কেউ আবার। ওকে, অপশন বি ইজ দি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোন বানানটি সঠিক? তোমাদের বললাম না একটু আগে শুদ্ধ বানান পড়বে। তো চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তর অপশন এ হবে, উষা দীর্ঘ হয় এখানে, হ্যাঁ না, বিদেশি হস্যই হবে এখানে। চলো নেক্সট, পরবর্তী প্রশ্ন, জটিল বাক্যের উদাহরণ কোনটি? তোমাদের বাক্য এবং বাক্য পরিবর্তন থেকেও প্রশ্ন আসে, দু তিনটে করে প্রশ্ন এসেছিল বিগত বছরে। সঠিক উত্তরটা হবে জটিল বাক্যের উদাহরণ যদি আমরা দেখি এখানে, অপশন এ, যদি তুমি যাও তবে তার দেখা পাবে। যদি তুমি যাও তবে তার দেখা পাবে। জটিল বাক্য যদি তবে এই টাইপের দিয়ে হয় বেশিরভাগ। তো জটিল বাক্য কাকে বলে উদাহরণ আমরা দেখে নেবো একটু। যে বাক্যে একটি স্বাধীন বাক্য থাকে এবং এক বা একাধিক অধীন বাক্য থাকে, পরস্পরের সাপেক্ষে ব্যবহৃত হয়, তাকে আমরা জটিল বাক্য বা মিশ্র বাক্য বলি। যেমন, যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে। কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি, তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি। যদি তবে তুমি আমি, ঠিক আছে, এই যে এখানে দিয়েছে সেন্টেন্স গুলো, এইভাবে কিন্তু এর ফরমেশন হয়। নেক্সট, গঠন বৈশিষ্ট্য অনুযায়ী বাংলা বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? তোমাদের বিগত বছরে দেখবে এই প্রশ্নটা এসেছিল। সঠিক উত্তর হবে তিনটি ভাগে ভাগ করা যায়। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য। নেক্সট কোয়েশ্চেন, হাতাহাতি যে সমাসের উদাহরণ? প্রত্যেকে ভিভিআই করবে। হাতাহাতি যে সমাসের উদাহরণ কি? ক্লাসটা ভালো লাগছে তো প্রত্যেকের? যদি ভালো লাগে প্রত্যেকে লাইক করবে আর বন্ধুর সাথে শেয়ার করে দেবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। কোনো টাকা লাগবে না এই তিনটে করতে। তুমি নোট সংগ্রহ করো না করো সেটা তোমার ব্যাপার ভাই, বাট তুমি যদি এক্সামটা প্রিপারেশন নিচ্ছ, আমাদের ক্লাসে এসে পড়েছো, যদি ভালো লাগে এইটুকু অন্তত করে দিও সাপোর্ট। ওকে, চলো এর উত্তর কিটা হবে বলো। হাতাহাতি, হাতাহাতি শব্দের সমাস, হাতাহাতি যে সমাসের উদাহরণ সেটা হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ। অপশন বি ইজ দি রাইট অ্যান্সার। আমরা দেখবো একটু এখানে, দেখো হাতাহাতি শব্দটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ। ব্যতিহার বহুব্রীহি সমাসে ক্রিয়ার পারস্পরিক অর্থ থাকে। এই সমাসে পূর্ব পদে আ আছে এবং পরপদে ই যুক্ত আছে। ফর এক্সাম্পল, কানে কানে যে কথা বলে, কানাকানি। আরো এরকম এক্সাম্পল অনেক হয়, চুলাচুলি, কাড়াকাড়ি, গালাগালি, দেখা দেখি, কোলাকুলি, লাঠালাঠি, হাসাহাসি, গোতাগুতি, ঘোষাঘুষি। তো এই উদাহরণগুলো তোমরা বেশি করে মনে রাখবে, এখান থেকে তো উদাহরণই বেশি পড়বে। বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটি যদি বিশেষণ না হয় তবে তাকে ব্যাধিকরণ বহুব্রীহি বলে। এটাও অনেক সময় মানে কনসেপ্টটা তোমরা জেনে রাখো। চলো নেক্সট, নিম্নের কোনটি দ্বিগু সমাসের উদাহরণ? দ্বিগু সমাসের উদাহরণ নিম্নের কোনটি? চারটে অপশনসের মধ্যে সঠিক উত্তর হবে দ্বিগু সমাসের উদাহরণ নবরত্ন, নয় রত্নের সমাহার, তাই তো? এরপরে ডিটেলসে আমরা দেখবো। এখানে দেখো, নবরত্ন শব্দটি দ্বিগু সমাস। দ্বিগু সমাসের বিভিন্ন উদাহরণ যেরকম ত্রিকাল, তিন কালের সমাহার, চৌরাস্তা, চৌরাস্তার সমাহার, তেমাতা, তিন মাথার সমাহার, শতাব্দী, শত অব্দের সমাহার, পঞ্চবটি, পঞ্চবটের সমাহার, ত্রিপদী, ত্রি বা তিন পদের সমাহার। ফর এক্সাম্পল আরো রয়েছে ত্রিফলা, ত্রি বা তিন ফলের সমাহার, তেপান্তর, তিন বা তে প্রান্তরের সমাহার, নবরত্ন, নবরত্নের সমাহার। সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে কি হয়, বিশেষ্য পদের যে সমাস তাকে আমরা কি বলি, দ্বিগু সমাস। তো নবরত্নটা অনেকবার পরীক্ষাতে তোমাদের আসে। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরে গিয়েছো এবং ক্লাসটি কেমন লাগলো প্রত্যেকে মাস্ট জানিও। আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। বন্দে মাতরম, জয় হিন্দ।